नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे शेयर करब मोरला माछेर हाथे माखा चच्चड़ी। एखाने तार जोन्नो आमी एखाने 150 ग्राम मोरला माछ निये नियेछि, परिष्कार करे बेचे धुए नियेछि। एबार आमी मोरला माछटाके दिये देब पेঁয়াজ कली। আপনারা চাইলে পেঁয়াজ কালি দিতেও পারেন নাও পারেন, কিন্তু মোরলা মাছে যদি পেঁয়াজ কালি দেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা ছোট মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি এই মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, এখানে দিয়ে দেবো কাঁচা সরষের তেল 2 থেকে 3 চামচ মতো। এখানে দিয়ে দেবো আমি রসুন থেতো করে নিয়েছি সেটা, আর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে ছোট্ট একটা টমেটো কুচো। ছোট ছোট করে আমি টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে মাছের সঙ্গে সব মাখিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু এই হাতে মাখা মোরলা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা আমার সব মাখা হয়ে গেছে, যাতে মশলাগুলো সব মাছ সবজির মধ্যে ঢুকে যেতে পারে। আর খুব চেপে চেপে মাখবেন না, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে। দেখুন বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে এখানে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো। এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে রান্না করে নেব। এখানে আমি জল দেবো না, যে জলটা বেরোবে সেই জলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিয়ে আঁচটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, একদম খুব জোরে দেবেন না, তাহলে কিন্তু মাছটা তলা থেকে লেগে যাবে। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেবো। আর মাঝখানে আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা এখানে আমার চুনো মাছটা হয়ে এসছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো।
ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার আলু, পেঁয়াজকলি সব সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি, আমি জল ছাড়া চুনো মাছটা একদম রান্না করেছি। আর এখানে দেখুন মাছ একটা ভেঙেও যায়নি, সব মাছ গোটা গোটা রয়েছে। দেখুন বন্ধুরা, আমার মাছের চচ্চড়িটা, মোরলা মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।